প্রতি বছর দেশে উল্লেখযোগ্য সংখ্যক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে, যার মধ্যে বড় অংশ সময় মতো চিকিৎসা পেলে এড়ানো সম্ভব। বিভিন্ন গবেষণায় দেখা গেছে দুর্ঘটনার পর প্রথম 1 ঘন্টার মধ্যে হাসপাতালে ভর্তি করা গেলে প্রায় 50% মৃত্যু প্রতিরোধ করা যায়। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া PM ভারত প্রকল্পের লক্ষ্য হল দ্রুত জীবন রক্ষাকারী হস্তক্ষেপ নিশ্চিত করা, হাসপাতালগুলিকে আর্থিক নিশ্চয়তা দেওয়া এবং দুর্ঘটনার শিকারদের জন্য একটি সুসংগঠিত জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলা। ত্রিপুরায়ও এই প্রকল্প কার্যকর হয়েছে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই প্রকল্পের আওতায় যে কোনো শ্রেণীর সড়ক দুর্ঘটনার শিকার প্রত্যেক যোগ্য ব্যক্তি দুর্ঘটনার তারিখ থেকে 7 দিন পর্যন্ত সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসার সুবিধা পাবেন। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের ইলেকট্রনিক ডিটেইলড অ্যাক্সিডেন্ট রিপোর্ট বা EDAR প্ল্যাটফর্ম এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম বা TMS 2.0 এর সমন্বয়ে গঠিত প্রযুক্তি নির্ভর কাঠামোর মাধ্যমে। এই সমন্বিত ব্যবস্থায় দুর্ঘটনার রিপোর্টিং, হাসপাতালে ভর্তি, পুলিশ যাচাইকরণ, চিকিৎসা প্রশাসন, দাবি নিষ্পত্তি এবং চূড়ান্ত অর্থ প্রদান সমস্ত ধাপ সংযুক্ত থাকবে ডিজিটালভাবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুলিশ যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। জীবনহানিবিহীন ক্ষেত্রে 24 ঘন্টা এবং জীবনহানিকর ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে। এর ফলে নিশ্চিত হবে জরুরি পরিষেবায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা। হাসপাতালগুলিকে ক্ষতিপূরণ প্রদান করা হবে মোটর যান দুর্ঘটনা তহবিল MVAF থেকে। বিমাকৃত গাড়ির ক্ষেত্রে সাধারণ বীমা সংস্থাগুলির অবদানের মাধ্যমে অর্থ প্রদান করা হবে। অন্যদিকে বিমাবিহীন বা হিট অ্যান্ড রান ঘটনার ক্ষেত্রে ভারত সরকারের বাজেট বরাদ্দ থেকে যোগান দেওয়া হবে অর্থ। 141টা যে হাসপাতাল, তার মধ্যে যে কোনো জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হবে ওই পেশেন্টকে, ইনজুর্ড ব্যক্তিকে নিয়ে যাবে এবং তার চিকিৎসা পরিষেবা করতে হবে। 7 দিন ব্যাপী চিকিৎসা পরিষেবা এবং 1.5 লক্ষ টাকা যে হাসপাতালে চিকিৎসা হবে সেখানে রোগীকে প্রদান করতে হবে না। যেই গাড়ি এখন ধরুন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো সেই গাড়ির যদি ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি সেই টাকা সম্পূর্ণ বহন করবে, হাসপাতালের টাকা। যদি আনইনসিওর্ড থাকে, ধরুন গাড়ির ইন্স্যুরেন্স নেই, সেই টাকা ভারত সরকার বহন করবে এবং ডিএমরা যারা রয়েছেন, প্রত্যেক জেলায় 8টি জেলায় 8টা অ্যাকাউন্ট রয়েছে, RBI অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের মাধ্যমে ভারত সরকার টাকা পাঠাবে এবং ওই হাসপাতালে যেখানে চিকিৎসা হবে সেই হাসপাতালে টাকা পৌঁছে যাবে। অর্থাৎ যিনি ইনজিউর্ড পারসন, তার আর হেডেক রইল না তার চিকিৎসা পরিষেবা সেখানে পেতে। 1.5 লক্ষ টাকা ম্যাক্সিমাম সে চিকিৎসা পরিষেবা পেতে পারে এবং যেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা হবে সেই হাসপাতাল, আমরা কি দেখি, নর্মালি পেশেন্টের কাছ থেকে পয়সা চাওয়া হয়। পেশেন্ট যদি পয়সা দিতে না পারে তার চিকিৎসা বন্ধ করে রাখা হয়। এই সিস্টেম নয়। কেন্দ্রীয় সরকার বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে ট্রিটমেন্ট ইজ ম্যান্ডেটরি। রাজ্য স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পর 10 দিনের মধ্যে দাবির অর্থ পরিশোধ করা হবে, যা হাসপাতালগুলির আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। এছাড়া জেলা কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে জেলা সড়ক নিরাপত্তা কমিটির মনোনীত একজন অভিযোগ প্রতিকার কর্মকর্তা দুর্ঘটনাগ্রস্তদের অভিযোগ নিষ্পত্তি করবেন। এর মাধ্যমে জেলা পর্যায়ে কার্যকর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ওই হাসপাতাল বিলগুলো রেজ করবে। আমাদের এখানে যিনি সিও রয়েছেন আয়ুষ্মান ভারতের, শরৎ নায়ার, উনি স্বাস্থ্য দপ্তরকে প্রতিনিধিত্ব করছেন। আমাদের স্টেট একটা যে এজেন্সি রয়েছে, হেলথ এজেন্সি, তাদের কাছে বিলটা আসবে। তারা এটাকে স্ক্রুটিনি করে, এক্সামিন করে তারা ডিসিশন নেবেন
হাসপাতাল যে বিলটা রেজ করেছে সেটা কতটুকু যথাযথ, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তারপর ওই হাসপাতালকে বিল প্রদান করা হবে। আর যদি ভেহিকেল ইন্স্যুরেন্স না থাকে তবে তারা স্ক্রুটিনি করে পাঠাবেন। ভারত সরকার সেই টাকা ডিএম এর মাধ্যমে ডিএম এর অ্যাকাউন্টে দেবে এবং ডিএম ওই হাসপাতালকে সেই টাকা প্রদান করবে। আমাদের রাজ্যে আপনারা জানেন আয়ুষ্মান ভারত, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, প্রায় 20 লক্ষ মানুষ এই আইদার আয়ুষ্মান ভারত আর চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা তাতে কাভার্ড। এখন ধরুন কারোর 4 লক্ষ টাকা ট্রিটমেন্ট বাবদ খরচা হচ্ছে, 1.5 লক্ষ টাকা সে পাচ্ছে এই ডিএম রাহত থেকে। তো আয়ুষ্মান ভারত তার নাম যদি রেজিস্টার্ড থাকে তো সেখান থেকে আমি 5 লক্ষ টাকা পাচ্ছি। তবে আয়ুষ্মান ভারত থেকেও তার টাকা সেখানে আমরা মার্চ করে একসঙ্গে চিকিৎসা পরিষেবা করা যেতে পারে। তবে 5 লক্ষ আর্থিক সীমাবদ্ধতার কারণে যাতে কোনো দুর্ঘটনার শিকার ব্যক্তি জীবন রক্ষাকারী নিশ্চিকিৎসা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে জরুরি চিকিৎসা ব্যবস্থাকে প্রযুক্তিগতভাবে একীভূত করে সড়ক নিরাপত্তা ও জরুরি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।